কিরে তুই আলনার কাম করতেছিস গেটের উপরে খারিয়া তুই দেখতেছিস না আমি এই গেটটা সকাল ধরে কাম করতেছি তুই গেটের উপরে খারিয়ে বসতাছিস তুই কি রূপে খানা কাম করতেছিস আর আল্লাহ নিয়ে আমি কই কাজ করবো জায়গা আছে কোনো খানে তোর এই কামটা আগে না এই কামটা আগে তুই আলনালে ফেরোতে সকাল দে এই গেটটা কালকে ডেলিভারি দেবো যাইবো দেখা দৌড়ে যাইবো এটা ওইটা দিছে এটা ওইটা দিছে ঠিক আছে সেখান আমার মোবাইলের কথা কস থোড়া এটা কিন্তু ডেলিভারি দেবো আরে আলনালে ফেরিস আপনার একদিন হইলে আগে আইসি দোয়ানো একদিন আগে ওস্তাদ মানা খারিস ছিলি বর কাম কর তাই থাকত না গেলে কামই কি বুঝছ না এটা বহুত থাই থাকার ওস্তাদ দেখাইছি আমি ওই বেটা আল্লাহ দিয়ে গেছে ওই বেটা আল্লাহ শেষ করে আজকে দিয়ে দিব হ্যাঁ এসে আমাদের দিকে ফাইলাম করতে এবারে আমার দিকে ছায়া কর শোন এরকম ওস্তাদের বহুত লাভ তুষ্টা খায় আর কামিকছি আর এদের মনে রাখছে আমি তো দুদিন হইলো বড় আছি বুঝছস আমার বাড়িটাই গেছ না এলে আমি খুব কষ্ট পাই কাম করবে হ্যালো হ্যাঁ ওস্তাদ দুই বলে তুই আবার মনে মনে কি করস কামদার একটা গেছিস হয় না এই তোকে কি হইছে রে তোকে থুয়া গেলে তো 2 ঘন্টার ভিতরে এরকম কাজে তোর খরচ কি লিগা তোরা আর একটার ভিতরে দুটোটা বই রইছিস কি লিগা ওই আল্লাহ নানা ডেলিভারি যাইবো হ্যাঁ আমি ওই যে দোকানে বড় মাছ ঠিক আছে না হ্যাঁ দেখুন আমি এটা গোস্তা ছিলাম আমার দুইটা থাবুরি মাছ আমার এদিকে হালাক কি রে তুই আরে থাবো দিছিস কি লিগা তোর থাকো কে দিবে কি পূজা করবো নাই কাম ফারা না কুম ফারা না ওটা যে গোস্তে আছে সকালতে দইরা ওটা টিয়া কথা আর এটা টিয়া কথা আপনার উপকার করলে লাভ লাভ হইলো না আমার আপনি বহুত উপকার করছেন তো উপকার করেন একের ভাসিয়া লাইছেন আজ 1 মাস হয়ে গেছে আপনি গেটটা উঠাই থারেন না কাম উঠাই থারেন না এটা খালি গস্তি আছেন ওস্তাদ থাবত না খাইলে কি ফুলানে কামিকবো আবার কি হইছে আবার থাবর কি অন কামিক জুনি জানো আর কোনানের এই তুই বেরিয়েছিস কি লিগা ওই আলাদা গস তাড়াতাড়ি উঠ পাল্টা জোরে লাগে না ব্যথা করে এই এই আপন এদিকে সা কি আপন হন আমগো যে গ্রিলটা বানাইছি ঠিক আছে এটাও 12 ফুট বানাইছো এটাও 12 ফুট বানাইছো বুঝছো এই গ্রিলটা কেয়ার ভিতর আমি কই এদিকে মনে কর যে আপনি ফুল দিয়া এটা 4 ফুট বাড়াবি আর এটা আর ওটা 12 ফুটই থাকবো এটা খালি 4 ফুট বাড়াবি তাহলে সব কাম বাদ দিয়ে থুয়া বুঝছো এটা 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 আগে দোনোকা মিলা ধরে এটা এটা কইরা লাগে তা আমি গেলাম হ্যাঁ আমি 10টা মিনিট এক জায়গায় একটু যাই তোরা কামটা কইরা লা আলা 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 তাইলে এটার আরো 4 ফুট বাড়বো ঠিক আছে মারলো ওই এসেছিল সাই ভাই কাকা আমার ওই যে বললাম পরিচিত একটা দোকান আছে এই যে এইটাই। আচ্ছা ভাই আপনাকে মহাজন কোথায় চাইছিলাম একটা কবরস্থানে গেট বানাইতে ভাই মাজন নাই ফোনে হ্যাঁ বেটা আমি মহাজন কোন সমস্যা নেই বলে মাজন শুনছস কি লাগবে ভাই ভাই চাইছিলাম একটা কবরস্থানে গেট বানাইতে হইব হইব মানে এদিকে দেন কাটা লোক দেন এ জাহিদ এই বায়োকর পানি দাও ভাই কি হইছে তুই স্যার হইছস নো কাস্টমার দেখা কর পানি দে হ্যাঁ ভাই আপনারা কাম করেন ক্যাটালগ দেন দেখা দেখেন আপনার কোনটা পছন্দ হয় দেখেন ভাই এটি সব কি এটি সবই মোটামুটি আছে স্যার বুঝছেন ভাই আপনার হারাতে উঠলে তো আপনার ডিজাইন পাবেন না এমনি আমি একটা ডিজাইন আপনাদের কবস্থানের দিকে তো এই ডিজাইনটা যদি আপনি লাগান একবার ফিটে থাকবো কিন্তু একবার কমের মধ্যে ছাপতে পারবেন আপনি আমি আমারটা করলাম আর কি আপনার করে আপনার বলি আচ্ছা ভাই এটা কেমন খরচ পড়বো আপনি যেই দামের করবেন এই দামের মধ্যে বানিয়ে দিব আপনি দাম দিয়ে কি করবেন আমার দেন মাল পছন্দ হয়েছে ও ভাই পছন্দ তো হয়েছে আনুমানিক একটা আইডিয়া দেন কত টাকা খরচ হইব এটা আপনার কবরস্থানের গেট তো আহামরি বড় না যদি মনে করেন যে 3 ফুটের একটা বানান তাহলে আপনার কত 5-6 মতো যাইব আর যদি একটু গর্জিয়াস করেন তাহলে 27,000 ভাই কবরস্থানের মাল তো লাভ করতাম না না ভাই অত বাজেট নাই তো আসলে যৌতু তো আপনি 4-5 হাজার টাকা হইলে বানান ওই আমার বাতিজা কইছে দেখা আপনার কথা রাইস দেখেন না ভাই হয়নি নিজে লোক লয়েছি তো পরিচিত দোকান এর লিগা লয়ে এলাম। আচ্ছা ভাই তাহলে আপনার মাল একুরেটি দিব আপনি 5,500 টাকা দিয়ে দিন এর নিচে হবো না তাহলে মাল খারাপ করবো আর মাল যদি খারাপ দিয়ে আপনি বুঝতে পারবেন ভাই আপনার টিয়া 5,500 দিয়ে আমি আপনার মন মতো বানিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই বানান তবে ভাই বিকালের মধ্যে হইলে আমার খুব উপকার হইতো রাজমিস্ত্রি বসে রয়েছে তো আপনি এখন কিছু অ্যাডভান্স করে দিয়ে দেন আপনি বিকাল না দুপুরে ফেলে দেবেন সমস্যা নেই মাল তাহলে ভাই কত টাকা অ্যাডভান্স করতাম দেন না 5,500 দেন
মাল তো কিনে আনুন তো। দৌড় মিয়া, তাহলে কি অ্যাডভান্স হইলো নি? তাহলে তো পুরোটার দামই তো দিয়ে দিলাম, কিনে লয়ে এলাম রেডিমেড। আচ্ছা আমি 3,000 টাকা দিতেছি, আপনি কাজ করেন, তার নেওয়ানোর সময় পুরোটা পে করে দিন। ঠিক আছে? ঠিক আছে দেন, ঠিক আছে। একের ওস্তাদ লোক ঘুমাই নিয়ে বইছে, যাও ওই কাম কর। ও ভাই সেটা দেন। আচ্ছা ভাই বিকালের মধ্যে আসবেন দেন। সাই গেটটা ধর, গেটটা ধর, এটা কবজাটা লাগাই দিব। ওস্তাদ আপনি কবজা লাগানোর আগে ক্ল্যাম্প গুলা লাগালি দেন। তোর তো আমার আমি কোন লাগবো, কি দিন আইলো হ্যাঁ, যেটা করতে সেটা দেখ। মেশিনটা চালু করে তুই হবি না, এক কাম করে করা লাগে, যা। কম খালি হরমাই দেন। দে এটা পলিশ কর। না লাগাই, পলিশ করবো পরে, আগে লাগালো। আবার তুই মনে কথা কস, মুন্ডা চাইতাছ রে, কাস্টমারটি আয়া দিয়ে গেছিস নিরা তাড়াতাড়ি, এটা তুই পলিশ কর, আমি লাগাই যাচ্ছি, যা যা। তুই আর একটা বার আমার শরীরে হাত দিবি, গ্যান্ডিং দিয়ে তোরে পরিষ্কার করে দিবি। আচ্ছা তাও খেতিস না, 5,500 টাকা কাম লইছি, 300 টাকা তোরে দিব, যা। হ্যাঁ কাকা, আপনি গ্রিল তো 4 ফুট বাড়াইতে কয়ে গেছি, বলাফানে আমি বুঝিয়ে দিয়ে গেছি, কাজ আপনার হয়ে গেছে, আপনি আয়েন যে কোনো মতো। ওই কি রে, তোর কাম দিয়ে গেছি কোনটা আর করস কোনটা? এই ওস্তাদ আমি বড় ওস্তাদ রয়েছি গান। এই আপন কোনটার কাম করতেছস? না ওস্তাদ, আপনার ওই অর্ডার কাম তো যে কোনো মধ্যে করতে পারুন। ওই একটা লোক আইছে, অর্ডার দিছে কবস্থানের গেট, বুঝছেন, গিরিল আর কি। তো এই নতুন কাস্টমার এলে ছাড়ি না, করে লাগি 5,500 টাকা লইছি কামটা। জানুয়ারি দেখছিস কামটা করছে কি? ওই বেটা গাড়ি লইয়া আইতাছে 70,000 টাকার কাম লইছি, ওইটা থুয়া হয়ে গেছে না, ওইটা লইকে 10,000 12,000 টাকার কাম হয়ে লইছে 5,500 টাকার কাম। আবার হ্যাঁ মুশান দেখাইয়া কইতাছে এটা তুই আমি অরিজিনাল মাল দিছি নি, এটা মাল দিছি আমি গদ্দা। আবার আমার মুহে কথা কয়, মনটা চাইতাছে। এই জানুয়ারি এই ধরনের কি আমি গদ্দা মাল থুই? মাছ দাম রক্তাস, তুই আমি আসতাছিস। তুই আবার এরা ফিরাস খেলিগা আপনি আমার লাথি দিলেন, তুই আমার সুমা দিছিস। তোর সময় দিছি, তোর আরো কান্না বেড়া দুটা মাল ভালোই তো। আর আপনার উপকার করলাম, আমি আপনার কাম লইলাম, নতুন কাস্টমার ধরলাম, গ্রিলটা বানিয়ে লাইছি, খালি আতলটা দিয়া ডেলিভারি তুমি বিয়ার লেওয়ালা। টিয়াটার আইলে কি আপনার ফকর ঢুকবো না আমার ফকর ঢুকবো? আমি আপনার দোকানে থাকুন না, যে মাছ কথায় কথায় আতলারে হে মাছ থাকলাম না। কিসে তুই যাবি গিয়া? আজ যা গিয়া, সমস্যা নাই, হাতের কামটি আছে না, এটি শেষ করে দিয়ে যাবি, আমারে বুঝ দিয়ে তারপরে তুই যাবি। তো বন্ধুরা, কাজের সময় মাথা বেশি উত্তেজিত করবেন না, মাথা উত্তেজিত করলে হাত বেশি নড়াচড়া করে। দেখলেন তো বন্ধুরা, এখানে ওস্তাদ, সার্কিট, শীর্ষ সবই মাথা গরম, যার কারণে কারো কাজের সাথে কারো কাজ মিলে না বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, সব সময় গুরুজনদের পরামর্শ নিয়ে চলাফেরা করবেন, কেননা তিনি আপনার একদিনের বড় হলেও আপনার বড়। ভালো থাকবেন বন্ধুরা।